আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব 800 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ে আমাদের কি পরিমাণ রড, সিমেন্ট, বালি, খোয়া এবং মজুরি লাগে, অর্থাৎ ঠিকাদার কস্ট বা শ্রমিক কস্ট সবগুলোই আমরা একসাথে দেখব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আমার চ্যানেলে কিন্তু এই রিলেটেড অসংখ্য ভিডিও রয়েছে, তারপরও আপনারা কমেন্ট করেন বিদায় আমরা এই ভিডিওটি দিতে বাধ্য হলাম। তো ভিডিওটি শুরু করার আগে যারা নতুন সাইট ইঞ্জিনিয়ার আছেন বা রানিং স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আমাদের কিছু কোর্স রয়েছে। যদি চান আপনারা কোর্সগুলো করতে পারেন অনলাইন এবং অফলাইনে। অনলাইনে করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই হবে এবং অফলাইনে করার জন্য আপনারা চলে আসতে পারেন সিলেট পলিটেকনিক মেইন গেটে, টেকনিক্যাল রোড, সিলেট। কোর্স রয়েছে অটোকেড 2D 3D প্রজেক্ট কোর্স করানো হবে, সাথে এস্টিমেটও রয়েছে, স্কেচআপ 3D এক্সটেরিয়র বা ইন্টেরিয়র, তারপর স্টুডিও ম্যাক্স শিখতে পারবেন, এক্সটেরিয়র ইন্টেরিয়র, ব্লেন্ডার সেম 3D কোর্স, রেভিট আর্কিটেকচার সেটাও 3D, ETABS রয়েছে সেটা বিল্ডিং ডিজাইনের জন্য। তারপর রয়েছে StaadPro। StaadProটা হচ্ছে ETABS রিলেটেড। তো StaadPro তেমন প্রচলিত নয়, সবাই ETABS ব্যবহার করেই কাজ করে। এই দুইটা কিন্তু সিমিলার সফটওয়্যার। তো ষষ্ঠ পর্বে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তাদের ষষ্ঠ পর্বে কিন্তু একটা সাবজেক্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার। এই সফটওয়্যারে কিন্তু StaadPro দিয়েই কিন্তু দেখানো হয়েছে। তো StaadPro আমরা যারা ইঞ্জিনিয়ার রয়েছে আমরা কিন্তু প্রফেশনালি StaadPro ব্যবহার করি না, আমরা ETABSটাই ব্যবহার করি, সবাই ETABS ব্যবহার করে। তারপর আমাদের কোর্সে রয়েছে ফুল বিল্ডিং এস্টিমেট উইথ সাইট সুপারভিশন। সাইট সুপারভিশনের সাথে সাথে আমরা এস্টিমেট কোর্সটা শেখাবো হাতে কলমে। তারপর যারা কম্পিউটার বেসিক জানেন না, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা কম্পিউটার বেসিক কোর্স রয়েছে, সেটাও আমরা করিয়ে থাকি। তো আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তারা চাইলে এই কোর্সগুলো করতে পারেন, বা নতুন সাইট ইঞ্জিনিয়ার যারা রয়েছেন আপনারা চাইলে কোর্সটি করতে পারেন। একটি কোর্স কিন্তু আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে। তো চলুন আমরা আমাদের মূল টপিকে চলে আসি। আমাদের আজকের বিষয়টা হচ্ছে 800 স্কোয়ার ফুট ছাদ ঢালাইয়ে আমরা খরচটা দেখব। প্রথমে আমরা ভলিউমটা বের করে নিই। তো 800 স্কোয়ার ফিট আমরা ধরেছি সাধারণত 20 ফিট বাই 40 ফিট একটা জায়গার, সেই জায়গার হচ্ছে স্কোয়ার ফিটটা বের করলাম, দুইটা গুণ করি, স্কোয়ার ফিট 800 স্কোয়ার ফিট। তারপর আমাদের আয়তনটা বের করতে হবে, অর্থাৎ আমাদের এই স্কোয়ার ফিটে আমরা কত ইঞ্চি ঢালাই করব। আমরা ছাদটা 5 ইঞ্চি ছাদ আমরা ঢালাই করব। তো 5 ইঞ্চি ছাদকে আমরা যদি ফুটে কনভার্ট করি, অর্থাৎ 12 ইঞ্চি সমান 1 ফুট, 12 দিয়ে যদি ভাগ করি আমরা চলে আসে 4.17 ফিট। তাইলে 5 ইঞ্চিকে ফিটে কনভার্ট করে নিলাম। এখন আমরা এই 5 ইঞ্চি গুণ করে দিলাম। গুণ করে দিলে আমরা স্কোয়ার ফিট থেকে আমরা ঘন ফুটে চলে যাব কিউবিক ফুট। তাইলে আমরা ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি, সেখানে আমরা 800 গুণ 0.417 দিয়ে ক্যালকুলেশন করি। তাইলে আমার আসছে 333.6 333.6, এটা হচ্ছে CFT, অর্থাৎ কিউবিক ফিট, এটা ঘনফিট। তো আমাদের যে আয়তনটা আছে আমরা সেই আয়তনটা কিন্তু ভিজা আয়তন পাই। তো আমরা ভিজা আয়তন থেকে আমরা শুকনো আয়তনটা বের করতে হয়, কারণ শুকনো অবস্থায় মশলার পরিমাণটা বেশি হয়। তারপর মিশ্রণের ফলে পানিতে কিছু বা পানি দেওয়ার পরে কিছু বালি এবং সিমেন্ট ওয়েস্ট হয়, সেজন্য আমরা 1.5 গুণ বাড়িয়ে ধরি। তাইলে 333.6 ইন্টু আমরা 1.5 গুণ বাড়িয়ে ধরি 1.5 দ্বারা আমরা গুণ করে দিলাম। গুণ করে দিলে আমাদের কত আসে, গুণ 1.5 আমরা গুণ করে দিলাম। গুণ করলে আমার আসে 500.4। তাইলে আমরা 501 ধরতে পারি, এটাকে 501 CFT। তাইলে আমাদের টোটাল এই 800 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে আমাদের মশলার পরিমাণটা লাগবে 501 ঘনফুট। তো আমরা এই মশলাটা ঢালাই করতে গেলে আমাদের সিমেন্টের অনুপাতটা কিভাবে দেব। আমরা 1 বালতি সিমেন্ট দেই, 2 বালতি বালি এবং 4 বালতি খোয়া দেই। তো আমরা দেখি কি পরিমাণ সিমেন্ট লাগবে। তো এই অনুপাতটা যদি আমরা যোগ করি তাইলে আমরা অনুপাতটা পাই 7। ওকে, তাইলে আমাদের টোটাল কাজ হচ্ছে 501 ইন্টু হচ্ছে 7 1/7
তাইলে 1/7 এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 501 গুণন ভাগ হবে ভাগ 7, তাইলে পেয়ে গেলাম 71.57। 71.57 না ধরে আমরা 8 ধরলাম, একটু বেশি ধরলাম, এত সিএফটি। তাইলে এই সিএফটিকে যদি আমরা ভাগ করি, সিএফটিটাকে যদি আমরা 1.25 দ্বারা ভাগ করি, 1.25, তাইলে আমরা সরাসরি এটাকে ব্যাগে পেয়ে যাব। তাইলে 71.58 ভাগ হচ্ছে 1.25, এই অংশটা দিয়ে যদি আমরা ভাগ করে নিই, এসডি প্রেস করলাম, 57.26, আমরা 58 ব্যাগ ধরতে পারি। তাইলে আমাদের 58 ব্যাগ সিমেন্ট লাগবে। এই 800 স্কোয়ার ফিট ঢালাই করতে আমাদের 58 ব্যাগ সিমেন্ট লাগবে। তো এবার চলে আসি আমরা বালির। 501 গুণন হচ্ছে 2/7, অর্থাৎ 2 বালতি বালি। ক্যালকুলেশন 501 ভাগ 7 গুণ 2, তাইলে 143 পয়েন্ট সামথিং, 144 ধরে নিলাম, 144 সিএফটি বালি। এরপর আসি ব্রিক কতটুকু লাগবে। সিমিলারলি ব্রিক হবে 4 দ্বারা গুণ হবে, অর্থাৎ 501 গুণন 4/7, তাইলে কত আসলো, 572.57। তাইলে 572.58 ধরে নিলাম, এটা সিএফটি। ওকে, তাইলে আমাদের এক সিএফটি পেতে গেলে আমাদের 9টি ইট ভাঙা লাগে। তাইলে আমরা 9 দ্বারা গুণ করে নিলাম, গুণ 9 করে নিলাম। তাইলে ক্যালকুলেশন করলে আসবে 51-53, আমি 51-54 ধরে নিলাম, 51-54 এটা নোজ। ওকে, তাইলে 5154টি ইট এখানে লাগবে। তো এখানে এবার আমরা রডের হিসাবে চলে আসি। তো রডের হিসাবের বেলায় গেলে আমরা এখানে যে আমাদের ভলিউমটা ধরেছি, তারপর এখানে ড্রাই ভলিউম ধরেছি, শুকনো আয়তন। তো রডের বেলায় তো বীজা আয়তন বা শুকনো আয়তন কোনোটাই নেই, রড অলওয়েজ এটা সলিড। তো আমাদের 333.6, আমরা 334 ধরে নেব, 334 গুণন আমাদের রড কিন্তু 1.25% ধরে নিলাম সব মিলিয়ে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাইলে আমরা 1.25 নিচে 100 দিয়ে দিলাম, পার্সেন্ট তুলে দিলাম, তাইলে 334 গুণন 1.25 ভাগ ক্যালকুলেটর দিয়ে ভাগ করে 100 দিয়ে দিলাম, তাইলে আমরা পেয়ে গেলাম 4.17। আমরা 4.18 ধরে নিলাম, এটা হচ্ছে তো সিএফটি। তো সিএফটিকে যদি আমরা 222 দ্বারা গুণ করে নিই, তাইলে আমরা এটা কেজিতে পেয়ে যাব। তাইলে কত কেজি আসে, এটাকে আমরা গুণ করে নিই, গুণ 222, তাইলে 926.26, অর্থাৎ 927 কেজি চলে আসলো। এরপরে আমাদের আছে লেবার কস্ট। তো লেবার কস্ট বের করতে গেলে আমরা উপরের সবগুলোর কস্টিংটা বের করে নেব। তো চলুন আমরা উপরের দিকে সিমেন্টের কস্টিংটা বের করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন সিমেন্টের টোটাল হচ্ছে 58 ব্যাগ সিমেন্ট। তো এক ব্যাগ সিমেন্টের দাম আমি 470 টাকা ধরে নিলাম, যদিও এখন সিমেন্টের রেট বেশি রয়েছে, এটা আপ ডাউন করে। তো আপনারা আপনাদের বাজার দর অনুযায়ী মার্কেটে কষ্ট করে একবার ঘুরে আসবেন, অ্যাকচুয়াল যে রেটটা আছে সেই রেটটা ধরে নেবেন। তাইলে 58 গুণন 470,
27,260, 27,260 টাকা। ওকে, তাইলে আমাদের এই টোটাল কস্টে আসবে 27,260 টাকা প্লাস। তো এবার আমরা বালি বের করব, সেজন্য বালিটা হচ্ছে 501, বালিটা পেয়েছিলাম আমরা 144 সিএফটি, 144 সিএফটি। তো এক এক জায়গায় এটা রেট এক এক ধরনের রয়েছে, 25 টাকা থেকে 35 টাকা পর্যন্ত। আমরা 28 টাকা ধরে নিলাম, আপনারা আপনাদের বাজার দর অনুযায়ী ধরে নেবেন। 4,032 টাকা, কত করে দিলাম? 28 টাকা করে, তাইলে 4,032 টাকা, তাইলে 4,032 টাকা টোটাল কস্টে যোগ করে দিলাম। তো এবার আসি আমরা ব্রিক। এখানে টোটাল পেয়েছিলাম আমরা 5,154টা ব্রিক। আমাদের একটি ব্রিকের দাম 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত, আমি 13 টাকা ধরে নিলাম। স্থানভেদে এটার রেট কম বেশি হয়, 13 টাকা করে ধরে নিলাম। তাইলে আমার টোটাল আসলো 67,000 টাকা। ষাটষট্টি, $67,002 টাকা। তো দুঃখিত প্রিয় ভিউয়ার্স, আমার এই যে হিসাবটা আমি ক্যালকুলেশন করেছিলাম, এখন যেমনিতে আমি দেখলাম 67,000 চলে আসে ইটের দাম। এটা অনেক বেশি, সেজন্য আমি ক্যালকুলেশনটা আবার চেক করে নিলাম। তো ক্যালকুলেশন করে আমি দেখলাম এখানে ব্রিকটা যেহেতু 4 আছে, 4/7, তাইলে এটা ক্যালকুলেশন করলে আসে 286.29 সিএফটি। এটা কি আমরা 9 দ্বারা যদি গুণ করি তাইলে ইটের সংখ্যাটা পেয়ে যায়। তো এটা পাই 2576.57, আমি 77 ধরে নিলাম, যেহেতু 76 আছে 77টা ইট ধরে নিলাম। তো একটি ইটের দাম যদি আমরা 13 টাকা ধরি, তাইলে টোটাল আমাদের কস্টিংটা আসে 33,495 টাকা। তাইলে আমাদের টোটাল কস্টে এখানে যোগ হবে 33,496 টাকা। তো এবার আমরা আসি রড ক্যালকুলেশনে। তো রডের যেহেতু আমরা 927 কেজি রড পেয়েছি, তাইলে আমরা 1 কেজি রডের দাম 90 টাকা ধরে নিলাম, কারণ এখন বর্তমানে 90,000 টাকা টন বিএসআরএম রড গ্রেডের রডটা। তাইলে আমরা পেলাম 83,430 টাকা, 83,430 টাকা। তাইলে রডের কস্টিংটাও আমরা পেয়ে গেলাম 83,430 টাকা। তো এবার আমরা লেবার কস্টটা ধরবো। তো লেবার কস্টটা হচ্ছে স্থানভেদে ভিন্ন হতে পারে, তো আপনাদের রেট অনুযায়ী আপনারা ধরবেন। আমাদের সারা বাংলাদেশের তুলনায় এক এক জায়গায় এক এক রেট রয়েছে। তো 50 টাকা থেকে নিয়ে 80 টাকা পর্যন্ত স্কোয়ার ফিট হিসাবে কাজ করে লেবাররা, তো বা ঠিকাদারকে দিতে হয় তো স্কোয়ার ফিটে। তো আমি এখানে সর্বোচ্চটাই ধরে নিলাম 75 টাকা পার স্কোয়ার ফিটে। আমাদের স্কোয়ার ফিট হচ্ছে 800, তাইলে 800 স্কোয়ার ফিট, তাইলে 75 গুণন 800, তাইলে লেবার কস্টিংটা আসে 60,000 টাকা, 60,000 টাকা লেবার কস্ট, 60,000 টাকা। তাইলে এই 60,000 টাকা আমরা যদি এখানে বসাই, তাইলে টোটাল ক্যালকুলেশনে আমার কত টাকা আসে সেটা এখন আমরা বের করব। 83,430 টাকা, 33,496 টাকা, 27,260 টাকা প্লাস 4,032 টাকা। এটা টোটাল আসে আমাদের 2,08,218 টাকা। তাইলে টোটাল আমাদের কস্টিংটা 2,08,218 টাকা। এই হচ্ছে আমাদের এই 800 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়া আমাদের
এত পরিমাণ কস্টিং হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ।